আমরা চলে আসছি আসসালাম জামে মসজিদ। দেখেন জাস্ট ভিউটাই দারুণ। এমন তা আসলে টাকার ভিউ ছাড়লে হবে। আসলে এই যে আসসালাম জামে মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ। সেটা হচ্ছে আপনার রামগতিতে। হ্যাঁ, এই রামগতিতে মসজিদের পাশাপাশি স্কুল, মহিলা কলেজ এবং বিভিন্ন মানে পার্কের মতো একটা গ্রাম ধরে নিতে পারে। মাদ্রাসা। আর একটা কথা হচ্ছে কি, এই যে এই আসসালাম জামে মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। যখন প্রতি শুক্রবারে আপনার এই যে জুমার দিনে মানুষ আর মানুষ, এই দেখতে পাচ্ছেন নন্দনী কারু শিল্পে কারুকার্যে নির্মিত এই মসজিদটি অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা। এবার থেকে আমাদের এই নোয়াখালীতে ঐতিহ্যবাহী মসজিদ এইটা, আর আরেকটা হচ্ছে আপনার বদ্রাশাহী মসজিদ। মসজিদটি এখনো ঐতিহ্যবাহী হয়নি, তবে কিছু বছর পর বা কয়েকশো বছর পর এই মসজিদটাও ঐতিহ্যবাহী মসজিদের তালিকায় উঠবে। আর এই মসজিদটি আসলে এই যে আকাশ বসে আছে, তাদের মামু আকাশ এখন এই মুহূর্তে আমাদের এখানে বসে আছেন, কারণ সে নামাজে আসছে। সে কি হাসি দিতেছে দেখছেন। আপনার অনুভূতি কি এই মসজিদে নামাজ পড়ে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে না? তারপরে এই যে দেখতে পাচ্ছেন মানুষের সমাগম। এই মসজিদটি সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই মসজিদের পাশেই আপনার একটি পুকুর আছে। এই যে পুকুরটা অনেক পুকুরের সাথে নান্দনিক যে দৃশ্য, সে দৃশ্যটা উঠে এসেছে। আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনি 27শে রমজানে যদি আসেন এই মসজিদে, 27শে রমজানে যদি আসেন, মসজিদ কর্তৃপক্ষ থেকে আপনাকে রাতের খাবার এবং রাত্রের বেলা থাকার জন্য ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে আমরা জানতে পারলাম এখানে রমজান উপলক্ষে তাদের যে বিশেষ আয়োজন, সে আয়োজনটা রেখেছে। তারপরে হচ্ছে